এই রাস্তাটা তোমার স্বামীর কবর যাবে, আর এই রাস্তাটা আমাদের বাড়ি যাবে, মানে তোমার শ্বশুরের বাড়ি যাবে। আমেনা বলছে চলো, আমার ছেলে তো বাপকে কোনোদিন দেখেনি, তো আমার ছেলেকে হয়তো আব্বার কবরটা দেখায়। মুহাম্মদ, বাবা তোমার আব্বা জানকে দেখতে চাও? বাবা হ্যাঁ মা, আমার আব্বা জানে এখানে কবর আছে। আবার আব্বা বলে গেল, আইমান যাও বোন, আমার ছেলেকে ওর আব্বার কবর দেখিয়ে নিয়ে আসো। 6 বছরের শিশু সন্তান, আচ্ছা 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছে যেন পূর্ণিমার চাঁদ। বলুন সুবহানাল্লাহ। পূর্ণিমার চন্দ্র জলে মা আমেনার কোলে আদর করে চুমা দে মা ছেলের কপালে, আদর করে চুমা দে মা ছেলের কপালে। আমার নবী বলছেন মা, আমি অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে খাসতে গেছি, মা একটু গাছের তলে বসবো। আমেনা বলছেন বাপ, আমিও খাসতেছি সোনা, আমার কলেজের টুকরা যখন রেস্ট করবো বাবা, তো এই বাবলা গাছ, ওই দেখো বাবলা গাছের তলে চলো, ছায়া আছে, ওখানে একটু রেস্ট করব, ওখান থেকে তোমার আব্বার কবর তুমি জিয়ারত করে আবার আমরা চলে যাব। বেশি দেরি করবি না আব্বা, তোমার দাদু খুব বকাবকি করবে। বসার পরে বলছেন যাও, ওই তোমার আব্বার কবর। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছে যেন পূর্ণিমার চাঁদ। হঠাৎ করে মা আমেনা দেখতে যেন পায়, পেটের ব্যথায় থাকা যায় না, করি কি যে উপায়। বিশ্ব নবীকে বলছেন বাবা তাড়াতাড়ি করে যাও, উম্মে ইমান যাও বোন যাও, নিয়ে যাও। আল্লাহর নবী উম্মে ইমান ধরে বিশ্ব নবীকে যেন নিয়ে চললেন আব্বা জানের কবর। বাবা বিশ্ব নবীকে যেন নবীজিকে নিয়ে আব্বার কবর আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন। আব্বা আব্বা গো, সকালের সময় যখন খেলাধুলা করতে অনেক অনেক জায়গা যায় আব্বা, অনেক অনেক জায়গা যায়, প্রত্যেকের বাবা মা নিজের নিজের সন্তানকে কোলে করে নিয়ে বাড়ি চলে আসে। আমার কেউ নাই আব্বা, আমার কেউ নাই, আমাকে বাড়িতে করে নিয়ে যাবে আব্বা। আব্বা গো, আমাকে মারার জন্য কত লোকে দুশ্মন হয়ে আসলো আব্বা, আপনি যদি আমার গার্জেন থাকতেন আব্বা, আজকে আমাকে কেউ মারার শক্তি করতো না। আব্বা আমার মা এসে, আব্বা একটু চলো আব্বা, ছোট ছেলে তো। উম্মে ইমান বলে বাবা
তোমার আব্বা কবরের ভিতরে শুয়ে আছে, তোমার আব্বা কবর থেকে উঠতে পারবে না। বাবা তাড়াতাড়ি করে এখান থেকে চলো রে বাপ, তাড়াতাড়ি করে চলো এখান থেকে। বাবা আল্লাহ নবী তাড়াতাড়ি করে যেন বেরিয়ে যান, আব্বার কবর থেকে জিয়ারত করে যেন মায়ের কাছে চলে যান। মার কাছে যাবে বাবা, তেমনি মায়ের কাছে যাবেন। মা যেন বেহুশ হয়ে বাবলা গাছের তলে পড়ে আছে, মা বেহুশ হয়ে বাবলা গাছের তলে পড়ে আছে। আমেনার যেন চোখে মুখে পানি ছিটি দেওয়া হলো, আমেনা যেন দাঁড়িয়ে গেল, বসে গেল। উম্মে ঈমান বলে, আমেনা রে এমনি করে বসে পড়ে গেল গেছে বড়াবেলা। আল্লাহ নবীর মা বলছেন, উম্মে ঈমান বলতে পারি না, হঠাৎ করে যেন আমার ভিতর খানা যেন কেমন কেমন করে রে আমেনা। উম্মে ঈমান আমার যেন আর ইচ্ছা করে না এক পা দুই পায়ে হেঁটে যাওয়া। বিশ্ব নবীকে আমার বলেন, আমেনা আব্বা মারে আমি মনে হয় আর বাঁচবো না বেটা, তাই তোমাকে বলছি আব্বা আমার নিয়ে মনে দুঃখ করিস না বেটা। আব্বা আমি আমার চোখ দুটাতে যেন আমি কি আবছা আবছা দেখতে পাচ্ছি বাবা, আমি আর চলতে পারি না। আমার নবীর সাথে আল্লাহর নবীর মা কথা বলে, আল্লাহ নবীর মা কথা বলতে বলতে যেন বেহুশ হয়ে পড়ে গেল। আমার বিশ্ব নবী যেন মায়ের আঁচল ধরে কান্না করে বলতে লাগলেন, দয়া করো ওগো মা আমার জননী, দয়া করো ওগো আমার মা জননী। কে বা আমায় খাবার দিবে, কে বা দিবে পানি। মা এটা হতে পারে না মা, মা বহু কষ্ট করে রাত দিন থাকছি মা। মা আপনি দাদুর কাছে ওয়াদা করে এসেছিলেন আমি এক সপ্তাহের মধ্যে চলে আসবো মা। মা তুমি বাড়ি চলো মা। মা আমার আব্বা তো আমাকে ছেড়ে চলে গেছে মা, আপনি ছেড়ে যাবেন না মা। আমার সোনা লাল তোকে গর্ভে ধরেছি বাপ, এটা আমার অনেক ভাগ্য। তোমার মতো ছেলেকে আমি পয়দা করেছি, এটা আমার কিসমত। আল্লাহ নবীকে বুকে লাগিয়ে মা বলছে, সোনা মা আব্বারে তোকে একটাই কথা বলবো, আল্লাহর নবী বলে মা গো একটা কথা আমি শুনতে চাই না, তাড়াতাড়ি করে বাড়ি চলুন মা, তাড়াতাড়ি করে বাড়ি চলুন মা। বলল বাবারে এটার জন্যই তোর কাছে ক্ষমা চাইছি রে মামা। আল্লাহ আমার মরণ নেবে আমায়, আল্লাহ আমার জীবন খানা নিয়ে নেবে বাবারে। আমি কিয়ামতের ময়দানে আমার উপরে দাবি করিস না রে বেটা, আমার মা আমার সাফকাত করতে পারেনি। বলি বেটা মুহাম্মদ যতদিন তোকে পেরেছি বাবা আমি যত্ন করতে পেরেছি,
আবার খাবো তা বলো না, তোমাকে বড় করি বেটা তোমায় খাবার দি। বাবারে দয়া করে বল রে বেটা, একবার বল আমার হাতে